আমি বলছিলাম যে কয়টায় আসবো, 7টায়। 7টা বাজবে আরও 1 মিনিট 2 মিনিট আগে এসে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সায় ধরো। قال عسى ربي أن يهديني قال عسى ربي أن يهديني سواء السبيل قال عسى ربي أن يهديني سواء السبيل قال বললেন হযরত মুসা ইসলাম বললেন আসা রব্বি আন ইয়াহদিয়ানি। ওই আসাইটা আন ইয়াহদিয়া ফেলের সাথে, আসাইটা ফেলে মুকারাবাটা হলো আন ইয়াহদিয়া ফেলের সাথে, মাঝখানে ফাইল এনে এই ফাসলা করতে পারে, কোনো সমস্যা নেই। যদি বলো আসা রব্বি আন ইয়াহদিয়ানি, আশা করি অতি সত্তর, আশা করি অতি সত্তর আমার প্রভু আমাকে রাহানুমাই করবেন, পথ প্রদর্শন করবেন। সাওয়া আস-সাবিল, আই কসাদাত তরিকা, তিনি রাস্তা কি করেছেন, ইচ্ছা করেছেন। মুসা ইসলাম রাস্তা কি করেছেন, এটা খুব সহজ পথ দিয়ে চলে যাবে। তরিকাল ওয়াসাতা, মধ্যম রাস্তা, ইলাইহা মাদায়ের দিকে। ফারসালাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার কাছে প্রেরণ করলেন। ফারসালাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার কাছে প্রেরণ করলেন মালাকান, একজন ফেরেশতা। বিয়াদিহি, তার হাতে আনাদাতু, বর্ষা, যুদ্ধের এই সময় বর্ষা, ওই এই সময় যুদ্ধের একটা বর্ষারই, বর্ষাটা কিরকম আমরা তার এই সময় অস্ত্রও দেখি নাই। এটা একটা হন্দার মতো হবে দেখি মনে হয়, আমাদের এখানে হন্দা ব্যাপার ওই এরই সামনে এরকম তাকেরই মনে হয়, এটা এইভাবে মনে হয় মারবে বর্ষা, ঠিক আছে, ওই তীরের মতো এই ধরনের। এখন খেয়াল করো, ফারসালাল্লাহু ইলাইহি মালাকান, আল্লাহ তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করলেন। বিয়াদিহি, তার হাতে আনাদাত, কি আছে, বর্ষা আছে। ফাআনতলাকা বিহি ইলাইহা, ফাআনতলাকা, ফেরেশতাটা চললেন বিহি, তাকে নিয়ে, মুসা ইসলামকে নিয়ে, এটা হার মধ্যে আনাদা নয়, মুসা ইসলামকে নিয়ে ইলাইহা, মানে তার হাতে একটা বর্ষা আছে, মানে শত্রুর মোকাবেলার জন্য আছে দেরি। এই ফেরেশতায় মুসা ইসলামকে সাথে নিয়ে মাদায়েনের দিকে যেতে লাগলেন। ফেরেশতা যখন আল্লাহর পক্ষ থেকে আছে, এখন আর ওই মাদায়েন চিনতে আর কোনো সমস্যা আসেনি। যদি ওয়ারাম্মা, খেয়াল করো, ওয়ারাদা, তিনি যখন মুসা ইসলাম যখন কি হলেন, পতিত হলেন, মা মাদিয়ানা, আই বিইরান ফিহা, কোথায়, মাদিয়ানের মধ্যে, আই ওয়াসালা ওয়াজাদা আলাইহে উম্মাতান, ওয়াজাদা, তিনি পেলেন, আলাইহে, ওই কূপের মধ্যে, উম্মাতান, একটি জমাতান, একটা বড় দলকে পেলেন, মিনান নাসে, মানুষের মধ্যে হতে, ইয়াসকুনা, তারা পান করাচ্ছে, মাওয়াশিয়াহুম, তাদের পশুগুলোকে, তাদের গবাদি পশুগুলোকে তারা পান করাচ্ছে। ওয়াজাদা, তিনি পেলেন, মিন দুনিহিম, তাদের বিপরীতে পেলেন, আই সাওয়াব, তাদের বিপরীতে পেলেন। তোমরা অনেকে মুখ খুলো না কেন, অনেকে যারা মুখ খুলে তারা তোমাদের থেকে অনেক সরস, যারা মুখ খুলে কথা বলতেছে তারা তোমাদের থেকে অনেক সরস। তোমরা তারা কয়েকজন মানুষ আছো, তোমরা মুখ খুলতেছো না। এখন খেয়াল করো, ওয়াজাদা মিন দুনিহিম, তারা পেলেন তাদের বিপরীতে, আই সাওয়াহু, তাদের বিপরীতে পেলেন, এমরাতানে, মহিলা, তাদুদানে, যৌদুন মাতা, আই থামনানে, তারা বাঁধা দিচ্ছে, আগনামাহুমা, তাদের ছাগলগুলোকে, আনিল মায়ে, পানি থেকে, মানে ছাগলগুলো পানি খেতে থাকছে, তারা এক কথায় ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছেন, তারা ছাগলগুলো নিয়ে এক পাশে দাঁড়াচ্ছেন। কলা মুসা লাহুমা, মুসা ইসলাম তাদেরকে বললেন, মা হত বুকুমা, তোমাদের শান কি, আই শান, তোমাদের অবস্থা কি। আচ্ছা, খেয়াল করো, আই লা তাসকিয়ানে, তোমরা ছাগলগুলোকে পান করাচ্ছ না। কলা, তারা বললেন, লা নাসকি, আমরা পান করাবো না, হাত্তা ইয়াসদিরার রিয়াউ, এটা ইয়াসদিরা, হাত্তা ইয়াসদিরার রিয়াউ, মুজরদ বলো, হাত্তা ইয়াসদিরার রিয়াউ
ওই রাখালগুলো চলে যাওয়া পর্যন্ত। রাখালগুলো তাদের ছাগলকে পানি খাওয়াইয়া চলে গেলে তখন আমরা আমাদের গরুকে খাওয়াবো। হাত্তা ইয়াসদিরার রিয়াউ, যেই পর্যন্ত রাখালগুলো চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো না, আমাদের গরুকে খাওয়াবো না। তো এটা রিয়াউ, এটা জমুরাই, এটা জমুরাই, এটা কিসের বহু বছর, রাইনের বহু বছর। আই ইয়ার জিউ, অর্থাৎ রাখালগুলো চলে যাবে মিন সাকিহিম, তাদের পান করানো হতে। হও, আচ্ছা, তা আমরা এতক্ষণ পর্যন্ত কেন পান করাবো না? ও আমরা এতক্ষণ পর্যন্ত কেন পান করাবো না? ভিড়ের কারণে। ফানাস, আচ্ছা ফানাস কি, তারপরে ফানাস কি, এরপরে আমরা পান করাবো, এরপরে ওরা চলে যাওয়ার পর ফানাস কফি কেরাতি, আর কেরাতের মধ্যে এটা ইউসদিরা সুরাতি মুজিদ্দি বাবে ফাল, সুরাতি মুজিদ্দি এটা ইউসদিরা মিনার রুবাই, রুবাই মানে সুরাতি মুজিদ্দি, রুবাই মানে আবার হাকিকি রুবাই নয়, সাতটা মাথা নয়, তিনটা মাথা একটা জায়গা দিয়ে রুবাই, সেটা প্রাসো মিনার রুবাই। আই ইয়াসরিফু, তারা ইয়াস না ইয়াসরিফু, তারা ফিরাই নেবে, তারা ফিরাই নেবে ওই সুরাতি মুজিদ্দি, তারা ফিরাই নিবে মাওয়াশিয়া তাদের ওই ইয়াগুলোকে, ওই তাদের ইয়াগুলোকে আনিল মায়ে থেকে, আচ্ছা ইয়া থেকে, পানি থেকে। ওয়াবুনা শেহুন কারিফাবির, এটা হলো আসলে সুরাতি মুজরদের সাওয়ারে মুকাদ্দরের যাওয়া। তার মানে আমরা মহিলারা কেন এসেছি, যেহেতু আমাদের কাছে বাই নাই, আমাদের কাছে বাইও নাই, আবার আমার বাবাও কিও হয়ে গেছে। লা ইয়াকদিরু, তিনি শক্তি রাখেন না আইন ইয়াসকিয়া, কি করাইতে, করাইতে। ফাসাকা, ওয়া কি করো ফাসাকা, মানে মুসা ইসলাম কি করলেন, মুসা ইসলাম কি করলেন, তাদের ছাগলগুলো নিয়ে বলেছে তোমরা বসো, তাদের ছাগলগুলো নিয়ে ফাঁসার একটা কূপ আছে, তবে এটার কূপের মুখে বিরাট একটা পাথর আছে, সেটা 10 জন মতো লোক লাগবে সরাইতে। মুসা ইসলাম দিয়ে ঠেলা মারলেন, তারপরে পাথরটা কি করে ফেলছে, সবাই নবুয়তের হাত না হওয়া, ওরা তো জান্নাতের হাত, তো নবুয়তের মারলেন এদিকে। তো এদিকে মারার পর ওই যেখানে সেরে ওদা মৌলা দিয়ে ও হাইবরের দুর্গের দরজাকে মারলেন, ওই কেউ খুলতে পারতেছে না, এর আগে ওটাকে চেষ্টা করলেন, কুয়াতে হাইদরি দিয়ে তারপরে কি করলেন, ফাতে হে হাইবর না, এটাকে যেন গাছের পাতা বেলা মারতেছে, যেন গাছের পাতা মন টনাটন, যেটা সরাইতে লাগবে কয়েক হাজার মানুষ লাগে, এইরকম এটাকে মারলেন একই, এখন সরাই ফেললেন। যেখানে মৌলার এই শান, সেখানে ওয়া মুসা কলিমুল্লার শান কিরকম হবে, ফাসাকা লাহুমা, ফাসাকা, তিনি কি করলেন, মুসা ইসলাম তাদের উভয়জনের জন্য পান করাইলেন। মিন বিইরিন উহুরা, ওই থেকে বেকুর বিয়া, ওই কূপের পাশে, ওই যেটার মধ্যে পানি মহিলারা পান করাকে ভাবতেছে না, সেটার পাশে। রফা হাজারান, তিনি কি করে দিলেন, উঠাই ফেললেন হাজারান পাথর, সেটাকে উঠাইতে পারেন না, ইল্লা তবে পারেন না আশারাতু আনফুসি, নফসুনের বহু বচন আনফুস, নফসুন মানে জান, জান মানে মানুষ, যেহেতু মানুষের আসল হলো জান, জান না থাকলে তোমার ডেড বডি, আমরা অহংকার করেছি সব ঠিক আছে, একেবারে অঙ্গ প্রত্যঙ্গ সব আগাগোড়া ফিটফাট, ওই রু নামক জিনিসটা নাই, ডেড বডি ওই দিয়ে মাটির মধ্যে ফুটে দিতে হবে, না দুর্গন্ধ বের হবে। লায়ার বাবু সেটাকে সরাইতে পারেন না, ইল্লা তবে আশারাতু আনফুসি, 10 জন মানুষ লাগে। এখন সেটাকে মুসা ইসলাম একাই সরাইলেন, সরানোর সময় মনে হয়েছিল দেখতে এটা কোনো বড়ই না মনে হয়, কথাটা বোঝা গেছে। অবস্থা তো একটা জিনিস সরানোর সময়, এটা সরানোর সময় আমার ভঙ্গিমায় বোঝা যাবে না এটা বাড়িরা, আবার এটা সরানোর সময় এটাকে মাথার উপর নিতাম চাই, নিতে পারলেও অনেক কষ্ট করে, তবে ভঙ্গিমায় বোঝা যাবে না আমার উপর কিয়ামত চলতেছে, কথা বোঝা গেছে। সুম্মা তাওয়াল্লা, অতঃপর তিনি সরে গেলেন, সুম্মা তাওয়াল্লা, অতঃপর তিনি সরে গেলেন, তিনি সরে গেলেন ইলা দিল্লে, ছায়ার দিকে। মুসা ইসলাম উদাও আছে, এই উত্তর করতেছে। এখন এদের মধ্যে তো আল্লাহ নবীদেরকে নবুয়তের শানও দিয়েছেন, আবার বসরি সুরত, হাতিকি সুরত, তারপরে এদিকে ওই
আমাদের নবীর কয় সুরত ছিল, কয়টা মোরকি সুরত, ফেরেশতার তিন অবস্থা ছিল। এক এক সময় এক এক প্রয়োজনে এক এক সময় প্রয়োজনে যখন মেয়েরাজে গেলেন তখন হাতি, কথা বোঝা গেছে। আবার আরেক জগতে থাকেন তখন মোরকি। আবার দুনিয়াতে আমাদের মতো লেনদেন, ব্যবসা বাণিজ্য, সংসার টংসার করছেন বছরই, কথাটা বোঝা গেছে। তো এখন মুসা ইসলাম ও আল্লাহর পয়গাম্বর না, আরো সিনিয়র খেলাদের পয়গাম্বর। তো যাই হোক, মানবীয় যা তো আছে। তো এখন ক্ষুদার কাজ আসছে, ক্ষুদার কারণে এক তলায় ছায়ার মধ্যে ওদের ছাগলগুলো ওদেরকে বুঝাই দিয়ে পানিখানে হাওয়াইয়া তারপরে এক জায়গায় বসে রয়েছে। সুম্মা তাওয়াল্লা, এখানে কোনো পরিচয় নাই, কিছু নাই, কোনো পরিচয় নাই, কিছু নাই, কোনো মানুষের সাথে জানাশোনা নাই। কোথায় হাজার মাইল দূরে, কোথায় মিশর, কোথায় মদিয়ান, এখানে কোনো কারোর সাথে পরিচয় আসেনি। গিয়ে এক পাশে গাছতলায় বসে রয়েছে, নাই যেতে ছাড়া কোনো আনা ছিল নাই, কিছু নাই। ওই সুম্মা তাওয়াল্লা, তিনি ফিরে গেলেন। ইনসারাফা ইলা দিল্লে, ইনসারাফা ইলা দিল্লে। সুমরাতুন মানে গিয়া মুহতাস, সুমরাতুন কানে কি মুহতাস, সুমরাতি ওই অভাবে মুহতাস, মুখাফিকির কারণে মিন সিদ্ধাতিন হাররিন, মিন সিদ্ধাতিন সিদ্ধাতে হাররিন, সিদ্ধাতে হাররিন দাহত বলো, মিন সিদ্ধাতে হাররিন, গরমের তীব্রতা, মিন সিদ্ধাতে হাররিন ওয়া মুখাফিকি হওয়ার কারণে, অর্থাৎ এখন তিনি অবস্থা এমন যে তিনি ছায়ার প্রতি মুহতাজ হয়ে গেছে। মুখাফিকি মানে বসে দেওয়ার প্রতি, ছায়াতে বসে দেওয়ার প্রতি মানে শরীরটা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে না? যদি লেসুমরাতে গোয়া খেয়াল করো, লেসুমরাতিন মিন সিদ্ধাতে হাররি সমসে, লেসুমরাতিন মুখাফিকির কারণে, এই 24 নম্বরে এখানে ঠিক আছে মুহতাজ। লেসুমরাতিন গোয়া খেয়াল করো, লেসুমরাতিন মুহতাজের কারণে, মুখাফিকির কারণে, মিন সিদ্ধাতে হাররি সমসে সূর্যের গরমের তীব্রতা হতে, সূর্যের গরমের তীব্রতা হতে, ওহুয়া যাই ওয়াই হালিয়া এমন অবস্থায় তিনি ফাকলা রব্বি ওয়া ফাকলা, এখন আর থাকতেছে না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কিছু খাবারের জন্য। আল্লাহ বলে তোমাকে একটা হাওয়াবো না, শ্বশুর বাড়িতে হাওয়াবো না। তো খেয়াল করো, শ্বশুর বাড়ির হানা আলাদা না, শ্বশুর বাড়ির হানা কি আলাদা হানা। তোমাকে তো আমি এমনি সব মেজবানি হানাও তো এইরকম উন্নত না, যেভাবে উন্নত শ্বশুর বাড়িতে হানা। তোমাকে তো আমাদের তো আমি উত্তম আতিথিয়তার ব্যবস্থা করতেছি, তুমি এখানে গাছতলায় বসে রয়েছো, ওখানে আয়োজন চলতেছে, ওখানে কি আয়োজন মহিলাগুলো এখানে ফুলফাল ফালাই দিচ্ছে তো ঘরের মধ্যে। ফাকলা রব্বি, এ ফাকলা তিনি বললেন রব্বি হে আমার প্রভু, ইন্নি নিশ্চয় আমি লিমা আনজালতা, ওই কারণে লিমা লামে সৌবিয়া, ওই কারণে আনজালতা ইলাইয়া আপনি আমাকে দিয়েছেন মিন খাইরিন কল্যাণ হতে, ওয়া মিন খাইরিন কল্যাণ হতে। তো এখানে কল্যাণ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ। এখানে আমি যখন অভাব, তখন খাইর কি, আমি যখন অভাবের মধ্যে, আমি যখন পথ চিনতেছি না, তখন আমার জন্য খাইর হলো পথ চিনিয়ে দেওয়া। খাইর মানে কল্যাণ, কল্যাণ মানে পরীক্ষার সময় আল্লাহ তুমি আমাকে খাইরিয়ত দান করো, তার মানে পরীক্ষার হল আমাকে এক বস্তা খানা দাও, এটা না মানে তার মানে পরীক্ষায় আনসার করার কি দাও, তৌফিক দাও। রেজালের দিন আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো, তার মানে আমাকে ভালো ফলাফল দান করো। বলে এখন লিমা রব্বি হে আমার প্রভু, ইন্নি নিশ্চয় আমি, লিমা ওই কারণে, আনজালতা যা তুমি অবতীর্ণ করেছ, ইলাইয়া আমার জন্য, মিন খাইরিন কল্যাণ হতে। আল্লাহ তুমি তো নিশ্চয় আমার কিসমতের মধ্যে তো খানা রাখছো। আমি যখন মরদুক মানে তাকে রিজিক দিতে হয়, তুমি হলে রজ্জাক, নিশ্চয় মরদুকের জন্য তুমি হানা বরাদ্দ রাখছো। আল্লাহ এখন আমি যখন ক্ষুধার্ত, ওয়া দুনিয়ার মধ্যে ফকিররা হানা না কিছু নাই, হানা না ঘর থেকে বের হয়েছে, একটা ফাঁকি একটা ঘর থেকে সকালবেলা বের হচ্ছে রে, ও জানে ওর জন্য আজকে ওখানে হানা আছে, কিন্তু ওর জন্য হানা ঠিক এই ব্যবস্থা হয়ে যাচ্ছে। ও ঘর থেকে বের হওয়ার সময় জানে না যে ও কি খাবে, কিন্তু সন্ধ্যাবেলায় ঘরে ফিরছে ফ্যাটেটা বড় হয়ে গেছে, ফ্যাটেটা কি হয়ে গেছে। যদি প্রত্যেক মরদুকের জন্য, মরদুক মানে যাকে রিজিক দেওয়া, প্রত্যেক মরদুকের জন্য রদ্দাকে রিজিকের কি ব্যবস্থা করতেছে, মানে এটা কেমনে করতেছে সেটা আমরাও জানি না। আর আমি আমার কথা আমি বলি, অনেক সময় টাকা কেমনে আসে সেটা নিজেও বুঝি না, তখন খোদা আল্লাহকে মানে আওয়াজ কেমন রিজিক ব্যবস্থা কাজ
এই লিমা ওই কারণে আনদালতা ইলাইয়া আপনি আমার উপর অবতীর্ণ করেছেন মিন খাইরিন খাবার মধ্যে নিশ্চয় আপনি আমার জন্য খাবারের অবতীর্ণ করেছেন ব্যবস্থা করেছেন তো আমি ফকিরুন ইন্নি ফকিরুন ওয়া ইন্নি ফকিরুন ফকিরকে আগে নিয়ে আসো আমি কি বই মানে মারা পানি বই ফেরানো তো খেয়াল করো ফকিরুন আমি কি আমি মুহতাজ ফকির লিমা ওই উহার দিকে বলো না এ লিমা ওই কারণে উহার প্রতি ইন্নি ফকিরুন লিমা আমি উহার জন্য মুহতাজ এই দেখো আমি উহার জন্য মুহতাজ আনজালতা ইলাইয়া মিন খাইর এটা আপনি আমার জন্য খাবারের ব্যাপার আল্লাহ আপনি আমার জন্য খাবার এই সময় বরাদ্দ রেখেছেন তো এই খাবারটার প্রতি আমি কি মুহতাজ হয়ে গেছি তার মানে খাবারটা আমার এখন দরকার তার মানে খাবারটা রিগাল করো ফকির মুহতাজ আমি ওই ফকির মানে মুহতাজ আচ্ছা ফারাজাতা ইলা আচ্ছা তারা মহিলা দুজন ছাগলগুলো নিয়ে বাবার ওই বললাম না শ্বশুর বাড়ি আয়োজন চলতেছে ফারাজাতা তারা দুজন ফিরে গেল ইলা আবিহিমা তাদের বাবার কাছে ফি জমনে আকওয়া ফি জমনিন আকাল্লা মিম্মা কানাতা তার জিয়ানে তারা প্রতিদিন ছাগল ওই সবাই ছাগলকে তাদের মাওয়াশিগুলোকে ফান করানোর পরে তারপর তারা দুইজনে ফান করাইয়া একেবারে একটা টাইম নিয়ে ও দাদাটা সবার শেষে একটা নির্দিষ্ট সময় আছে প্রতিদিন কীভাবে কারণ ফান করার বিষয়টা চলতো নির্দিষ্ট সময় যেহেতু সবাই মনে করো আসর পর্যন্ত তাদের মাওয়াশিগুলোকে সরাইতো তারপরে আসে পানি ফান করাইতো তারপরে ওরা মহিলারা দুজনে তাদের ছাগলগুলো ফান করাইয়া বাড়িতে যাইতো তাহলে একটা নির্দিষ্ট সময় আছে সময় আছে এখন আজকে যেহেতু ওই ওদের ছাগলগুলো ফান করানো অবস্থায় তিনি মুসা ইসলাম অন্য দিক দিয়ে থেকে ফান করাই দিলেন তো তারা 1 ঘন্টা আগে গেছে না প্রতিদিন আসো মগরিবের সময় আজকে আসলে চলে আসতে আসলে সময় চলে আসতে ছাগলগুলো ফান করাও নেই ফান করাই দিতে কেমনে এইরকম মোয়ামেলা এইরকম মোয়ামেলা যদি খেয়াল করো ফারাজাতা তারা দুজন গেলেন ইলা আবিহিমা তাদের বাবার নিকট কি জমনি এমন সময়ে আকাল্লা এটা জমন থেকে সিবত হবে এটা গাইলে মুখে হয়ে যাবাতে দেড়ের জায়গায় কি হয়ে গেছে এটা আকাল্লিন হওয়ার কথা আর ফি জমনিন এমন সময়ে আকাল্লা যেটা কম মিম্মা উহা হলে খানা তার জিয়ান তারা ফিরে যায় কি হে বাবার কাছে তারা যেই সময়ে বাবার কাছে ফিরে যায় এই সময়ের কম সময়ে তারা ফিরে গেলেন ফাতালা তাদেরকে জিজ্ঞাসা করলেন আনজারিকা ওই বিষয়ে যে তোমরা সকাল চলে আসলো যে তিনি দুজন খবর দিলেন বাবাকে বিমন ওই লোকটা সম্পর্কে তিনি পান করাইলেন লাহুমা তাদের উভয়ের ফাকলালি এহদাহুমা দুজন থেকে একজনকে বললেন যে গায়ে এই দুজন এই তাকে বললেন আসলে তিনি হবে স্ত্রী দুজন থেকে একজনকে বললেন যাও ছেলেটাকে কারণ তিনি বুঝে ফেললেন রে ওরা বলছে না একটা যুবক একটা আমার ওই থেকে পাথরটা সরাইয়া এই পাথর সরাইতে মিনিমাম কি লাগবে 10 জন লাগবে এই পাথরটা সরাইয়া আমাদের এগুলোকে ফান করাই দিলেন কথা বোঝা গেছে আমাদের উপরে এরকম একটা দয়া করেছেন ওলিরা ওলি মিশন আছে তো নবীরা নবী মিশন আছে তিনি তো চিনতে ফেললো ওই মাহবুব দেখে ফেললেন এটা তো ওই লোকেনে এটা কি এটা তো মুসা কলিমুল্লাহ যাক এতটুকু জানতেন নিশ্চয় জানছেন নবী যখন জানবেন তো ওই কলা তিনি বললেন যে এহেদাহিমা ওই এহেদা এটা ওয়া মুয়ান্নাসেরি যেহেতু মেয়ে তো দুইজন মেয়ে থেকে একজনকে বললেন যে এহেদাহিমা ওই দুইজন থেকে একজনকে বললেন ইদাই হে আমরের সিগা ওয়াহিদ কোন সাদেন আমরের ইদাই হে তুমি তাকে গিয়ে ডেকে আনো লি আমার কাছে কলা তাআলা আল্লাহ তাআলা বললেন ফাজাআত মুসা ইসলামের কাছে আসলেন দুজন থেকে একজন তামশি আলা ইসতিয়াই ওয়া তিনিও তো যুবতী এখন আরো নবীর বংশধর না ওই চরিত্র কেমন হবে তো তিনি বাবায় পাঠাইলেন আসলেন কিন্তু ঘোড়া দিয়ে
কি দিয়ে ঘোড়া দিয়ে। এখন তো আমরা ঘোড়া দিতে না, এটা স্মার্টের বিপরীত, স্মার্টের কি বিপরীত। তো এখন তিনি আসলেন আলা ইস্তিহিয়াইন, লজ্জিত অবস্থায়। ইস্তিহিয়া মানে কি লজ্জিত, হায়াকে তালাশ করা। তো হায়াকে তালাশ করা মানে লজ্জারি, হায়াকে তালাশ করা মানে কি লজ্জারি। আলা ইস্তিহিয়াইন, লজ্জিত অবস্থায় ওই মেয়েটি আসলেন। আই ওয়াদাত, ওয়াদাত ওই না ওয়াদিয়াতান, আই ওয়াদিয়াতান, ওই আলা ইস্তিহিয়াইন মানে আই ওয়াদিয়াতান, রাখা অবস্থায়। কুম্মা দরইহা, তার ওই উড়নার আস্তিন, আস্তিন মানে ফাঁসের, কুম্মা মানে আস্তিন, দরুন মানে উড়না, তার উড়নার আস্তিনকে রেখে আলা ওয়াজিহা, তার চেহারায় মানে চেহারার মধ্যে আস্তিনটা দিয়ে তিনি আসলেন। তো কেন এভাবে আসলেন কেন? আরো যুবককে কেমন যুবক, এই যুবক বর্তমানে বেরিয়ে খাইলেই জামাই তো ছাড় দিবি। তো নবীনা ওয়া চেহারার মধ্যে নবুয়তের চেহারা না, এটাকে আমার মতো তোমার মতো নেই। তো এখন খেয়াল করো, এ আই ওয়া দিয়া তার রাখা অবস্থায়, হুম্মা দরিহা, হুম্মা দরিহা, ওই তার সাদরের মহিলাটির সাদর উড়নার ওই আস্তিনকে রেখে আলা ওয়াজিহিহা, তার চেহারা। কেন এটা করলেন কেন? হায়া আর মিনহু, তার থেকে ওই মুসা ইসলামের থেকে লজ্জা করে। হলাত, তিনি বললেন ইন্না আবি, নিশ্চয় আমার বাবা ইয়াদুকা, আপনাকে ডাকতেছেন। সম্ভবত ওই বিনিময় দেওয়ার জন্য আপনি যে আমাদের একটা উপকার করে দিচ্ছেন। লিয়াজিজিয়াকা, যেন তিনি আপনাকে প্রতিদান দেন। আজরা মা থাকাইটা লানা, আপনি যে আমার জন্য কি করেছেন। ওই নবীরা কোনদিন ভালো কাজের প্রতিদান দেন না, এটা নবীদের জন্য মানা। এই জন্য আমাদের নবী কোনো কিছু কি করছেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীরা কোনো কাজের প্রতিদান না নিতে পারবেন না, দেন না, খোদাই ভাবে মানা, এটা খোদাই ভাবে মানা। নবীরা কোনোদিন তাদের আমাদের নবী এইভাবে নবুয়তের দায়িত্ব আদায় করছেন যে কোনো বিনিময় কারো থেকে নিয়েছেন, নবীরা প্রতিদান নিতে মানা। তো তিনি যে একটা ভালো কাজ করলেন, এটার প্রতিদান কেন্দ্রে নেবেন, তো প্রতিদান তিনি নিতে পারবেন না। তারপরেও কিন্তু মহিলাটির ডাকে সাড়া দিয়ে তিনি মহিলাকে বলেই দিয়েছেন প্রতিদান দেওয়ার জন্য, কিন্তু এরপরেও তিনি গেলেন, উদ্দেশ্য পুরো প্রতিদান নেওয়া না। কি জন্য ডাকবেন? ওই আসলে তো সাবি তো আল্লাহ ঘুরাচ্ছে, শ্বশুর বাড়িতে বোঝাচ্ছে দেরি। এখন তিনি কোনো প্রতিদান নেওয়ার খেয়ালে নাই, নিবেনও না, তারপরে গেলেন। তো এখন খেয়াল করো, এই দিয়াকা আজরা মা, আজ সব মহার প্রতিদান দেওয়ার জন্য সাকাই চালানা, আপনি যে আমাদের জন্য ফান করাইলেন। ফাজা বাহা, তিনি মুসা ইসলাম মহিলাটির ডাকে সাড়া দিলেন। মুন কেরান, অস্বীকার করা অবস্থায়, অপছন্দ করা অবস্থায়, কি নফসিহি, নিজে নিজে আবার ইনকার করতেছে, মানে আমি তো প্রতিদান নিতে পারবো না, আমি তো প্রতিদান নিতে পারবো না। মুনকারান ফি নফসিহি আহাদাল উজরাতে, আহাদাল উজরাতে, আহাদুর এটা মকসদ, আহাদাল উজরাতে, প্রতিদান গ্রহণকে অপছন্দ করে, এই প্রতিদান গ্রহণকে অপছন্দ করে তারপরেও তিনি মুসা ইসলাম ওই মহিলাটির ডাকে সাড়া দিলেন, তার মানে গড়ে গেলেন। খেয়াল করো, ফাজা বাহা, মুসা ইসলাম তার ডাকে কি দিলেন? বললেন না আমার বাবা ডাকতেছে, এটা দিলেন। মুন খেরা কি অবস্থায়? নিজে আহাদাল উজরাতে, কেরান মানে অপছন্দ করে, নিজে তাকে অপছন্দ করছে রে, আহাদাল উজরাতে। খেয়াল করো, ওয়াকান্নাহা কসাত্তাল কাফার, এটা বলে মানে ইন্না আবিয়া দুকা লিয়াজিয়াকা, এটা মহিলাটি বলে যেন এটাই ইচ্ছা করলেন যে ওয়াকান্নাহা, সম্ভবত ওই মহিলাটি কসাত ইচ্ছা করেছেন আল মুকাফাতা, বদলা মুকাফাত মানে বদলারি, তিনি কাজ করেছেন আমার বাবা বিনিময় দেবেন, পারিশ্রমিক দেবেন। তো বদলা হয়ে গেছে না, মুসা ইসলাম কষ্ট করে এগুলো ভান করাই দিলেন, আমার বাবা তাকে 100 টাকা 200 টাকা যা প্রতিদান আসেনি তা দিবেন, তাহলে বিনিময় হয়ে যাবে না। আমরা 1 কেজি চাউল নিলাম, তার দাম 70 টাকা, তো আমাকে 1 কেজি চাউল দিল, আমি 70 টাকা দিয়ে দিলাম, তাহলে বরাবর হয়ে গেছে কিনা, বরাবর হয়ে গেছে কিনা। আমিও ওর কাছে কিছু পাবো না আর
ও আমার কাছে আর কিছু, এটাকে বলা হয় মুকাফাত, বরাবর কফিউল মাতায়। ওয়াকান নাহা ওইটা বলে যে লিয়াজিয়াকা আজরা মা সাকাইতা লাগা, এটা তো বাবা এটা বলে নাই বলার জন্য। উনি চিন্তা করলেন যে নিশ্চয় আমার বাবা, তো উনাকে ডাকলেন কেন, নিশ্চয়ই এটাই দেওয়ার জন্য, এই জন্য নিজের থেকে এটা বলছেন। তো এখন বলার পরে ওয়াকান নাহা মুবাসসির বলতেছিলেন সম্ভবত ওই মহিলা দিয়ে কসাত্তা ইচ্ছা করে না, কসাদাত ইচ্ছা করেছেন আল মুকাফাতা বরাবর, ইন কানা মিম্মাই ইউরিদুহা, যদি তিনি হয়ে থাকেন, মুসা ইসলাম হয়ে থাকেন ওদের পক্ষ থেকে যারা বিনিময় ইচ্ছা করে, হা মানে মুকাফাতেরই, যদি ইন কানা যদি মুসা ইসলাম হন, যদি মুসা ইসলাম হয়ে থাকেন মিম্মান থেকে ইউরিদুহা, যে মুকাফাত বদলাকে ইচ্ছা করে, অর্থাৎ তিনি যদি বদলা চান তাহলে বদলা আমার বাবা দিয়ে দেবে। বলি ওয়াকান্নাহা সম্ভবত মহিলাটি কসাদাত ইচ্ছা করেছেন আল মুকাফাতা বদলা, ইন কানা যদি মুসা ইসলাম মিম্মান ওহাদের মধ্যে হতে হয় ইউরিদুহা তিনি বদলাকে চাইবেন, ঠিক আছে না? মামাসাত মশিউল মাদা আসলে ছিল মাসায়াত, আসলে কি ছিল মামাসাত। ওই মহিলাটি মেয়েটি চললেন বাইনা ইয়াদাই হে মুসা ইসলামের সামনে সামনে, কারণ তিনি তো পড়ছিলেন না, ঘর কোথায় জানেনি, তো এই জন্য মহিলাটি সামনে সামনে হাঁটতেছে, মুসা ইসলাম পিছনে পিছনে। উনি বললেন আপনি আমার পিছনে পিছনে আসেন, আমি সামনে সামনে যাই। কথা বোঝা গেছে। ফামাসাত তিনি চললেন বাইনা এটাই হে তার সামনে সামনে, ফাজালাতির রিহু বাতাসে করে ফেললেন, ফাদরিবু সৌবাহা তার কাপড়টা। আল্লাহ মেয়েটি সুন্দর না সুন্দর সেটাও দেখাই ফেলতেছেন আল্লাহ, খাই দে খোদাই ফেলবে এইভাবে করে দেরি। বাতাস একটা মশাইয়া বাতাস যখন একটু বাতাসের তীব্রতা হয়তো বাড়াই দিচ্ছে, এখানে ফাঁয়ের থেকে হালির কাপড় উঠে যাচ্ছে উপরের দিকে, এখানে ফাঁয়ের নিচের অংশ বউ দেখার সময় মুখ দেখেই উঠে। ফাঁয়া দেখবে দেখেন মুখের মধ্যে তো যেভাবে পাল্লার থেকে করে আসে, হাজার কালো হলেও এখান থেকে তফসিল থেকে গা বাইর করো, ইল্লত বের করো, এখানেও আল্লাহ তারপর সবাই দিলেন ফাঁক থেকে করে, এটা দেখলে হয়ে যাবে, এটা দেখলে হয়ে যাবে, সুন্দর নাও সুন্দর রে মোল্লা ধরে ফাজা আলাতির রিহু ওয়া ফাজা আলাতির রিহু, খেয়াল করো বাতাসে সরাই দিলেন। আয় তাদরিবু সৌবাহা, তাদরিবু সৌবাহা তার কাপড়টা কি করে দিলেন, মানে মারলেন, সরাই মারলেন এরই বাতাসে মারলেন, মানে সরাই দিলেন দেরি। কথা বলতে ফাঁকা সাবাত, এই ফাঁকা সাবাত উঠে গেল, মানে হয়ে গেল ফাঁকা জাহের হয়ে গেল, ফাঁকা সাবাত স্পষ্ট হয়ে গেল। সা কুহা তার ফাঁয়ের গুড়ারি, তার ফাঁয়ের গুড়ারির অংশ। এখানে তো আর পাল্লারের মধ্যে মেকআপ করে নাই, এখানে তো আর পাল্লারে কি করে নাই। এই জন্য তারা বুদ্ধিমান, তারা বউ দেখতে গেলে উপরের দিকে দেখে, চুপটাকে নিচের দিকে, চুপটাকে কুশের দিকে, ফাঁয়ের দিকে। ফাঁকা সাফা, এই খেয়াল করো ফাঁকা সাফা, ফাঁকা সাফা উন্মুক্ত হয়ে গেল। সা কুহা তার ফাঁয়ের গুড়ারি, এই খেয়াল করো ফাঁকা লাহা। এখন দেখলেন যে মুসা ইসলাম বাতাসে হালিমুর কাপড়টা উঠে যাচ্ছে। এখন নবী তো আবার ফর্দাও করতেছে, নবী মহিলার দিকে দেখতে। এখন নবী যখন আমার সামনে আসেন তো বাধ্য হয়ে তো আমার সূত্র দিকেই যাচ্ছে, যে তুমি আমার সামনে সামনে আসেন, আমাকে তো আমি হাঁটার সময় কি পিছনের দিকে দেখতে পারবো না, সামনের দিকেই দেখতে হবে। তো এখন বাধ্য ওনাকে বললেন যে আপনি একটু আমার পিছনে চলে যান। এখন মহিলাও আবার মহিলাও বুদ্ধিমান, তো নবী বেটিরাও তো আমার আপনার পিছনে চলে যান, আপনি সেখান থেকে আমাকে বলিয়েন আমি কোন দিকে যাব, ডাইনে বামে এখান থেকে বলবেন দেরি, পিছন থেকে ডাইনে বামে বলবেন দেরি। এখন খেয়াল করুন ফাকলা তিনি বললেন মুসা ইসলাম লাহা মহিলাকে, ইমশি আপনি হাঁটেন হলদি আমার পিছনে। তারপরে ওয়া দাল্লি, ওই দাল্লি বলো না আমর সিগার, এটা গিয়া বলো না দাল্লা ইয়েদুল্লু, আচ্ছা দাল্লা ইয়েদুল্লু ওয়া খেয়াল করো, শরীর গিয়া বলো ওই দাল্লা ইয়েদুল্লু দুল্লা বলো, দুল্লা এ দাল্লা ইয়েদুল্লু দুল্লা, দাল্লা ইয়েদুল্লু দুল্লা। তো দুল্লা বললে দুল্লি হবে দেরি, দুল্লি হবে দেরি। দাল্লা ইয়েদুল্লু দুল্লিনি, দাল্লা ইয়েদুল্লু দুল্লা, দুল্লা হলো আমরের সিগা। তারপরে যা দুল হয়ে ওয়াহেদ মনো সাদের হয়ে যাবে দুল্লি, দুল্লিনি আমাকে রাহনুমাই করেন আলা তরিকে রাস্তার উপর। কথা বুঝা গেছে ফাফাদা, অতঃপর মহিলাটি করলেন ইলা ওয়া ইলা, মহিলাটা করলেন মানে যেভাবে বললেন সেভাবে পিছনে গিয়ে ডাইনে বামে বলতে লাগলেন।
ঠিক আছে না ফাফালা ইলা শেষ পর্যন্ত আন যা মুসা ইসলাম এসে গেলেন আবাহা মহিলাটির বাবার কাছে ওহুয়া শুআইব আলাইহিস সালাম তিনি হলেন সৈয়দনা শুআইব আলাইহিস সালাম আল্লাহ যেন দুই নবীর উচিলা যেন আমাদেরকে সাহায্য করেন আপনি ওয়াইন্দাহু ওয়া খেয়াল করো ওয়াইন্দাহু তার নিকট ছিল আশা এই সময় মগরিবের পর হয়ে গেছে ওয়া এই সময় মগরিবের পর হয়ে গেছে আশা এশা মানে এশার নামাজ আশা মানে রাতের খাবার এই সময় শুআইব আলাইহিস সালামের নিকট সামনে কি ছিল রাতের খাবার ছিল মেয়ের জামাইয়ের জন্য বসে রয়েছে ওই মেয়ের জামাইয়ের জন্য কি করে রয়েছে বসে রয়েছে কারণ মুকদ্দরের ফায়সালা এইভাবেই চলতেছে তো এখন খেয়াল করো তিনি তার সামনে আশা প্রস্তুত ছিল ওই তার সামনে কি ছিল আশা প্রস্তুত ছিল তার মধ্যে ওই একটা প্রবাদ আছে না আল এশা আল আশা কবাল আল এশা আল আশা মানে তোমার কাছে তোমার রাতের খাবারও রেডি ফ্যাটের মধ্যে কুদাও আছে ফ্যাটের মধ্যে কুদাও আছে ওইদিকে মসজিদের জমাতের সময়সূচি শুরু হয়েছে মানে মসজিদে জমা চলে দেয় 8:30 বেজে গেছে এদিকে আমার ফ্যাটে কুদাও এদিকে আশাও প্রস্তুত রাতের খাবারও প্রস্তুত এখন করবো কি জমাতে তো বিনা কারণে জমাতে শরিক না হলে কয়েকটা শরীয়ত অনুমোদিত কয়েকটা কারণে ছাড়া জমাতে শরিক না হলে গুনাহ হবে কারণ জমাত সুন্নতে মুআক্কাদা জমাত কি সুন্নতে মুআক্কাদা ফরজ নামাজের মধ্যে এখন শরীয়ত অনুমোদিত কয়েকটা কারণ ছাড়া জমাতে শরিক না হলে এখন তোমার ফেরে পুরা আশাও খাবার করতো আবার তোমার কাছে খাবারের প্রতি চাহিদাও আছে যেহেতু পূজা লাগবে এই সময় জমা তরফ করলে গুনাহ হবে না এই সময় জমা তরফ করলে কি হবে না এই জন্য বলা হয় আলা আশা আগে আগে রাত্রে খাবার খেয়ে ফেলো এইগুলো শুধু রাত্রে খাবারের বেলায় না ভোরের খাবারের বেলায় একই মশলা কারণ ফেটে যদি কোথা লাগে নামাজ পড়ো তাহলে নামাজের মধ্যে কি হবে না বিঘ্নতা সৃষ্টি হবে কথাটা বোঝা গেছে আচ্ছা আসলে ওইন্দাহু আশা ওইন্দাহু আশা তার সামনে কি ছিল রাতের খাবার কলা লাহু কলা ওই শুআইব আলাইহিস সালাম বললেন লাহু মুসা ইসলামকে ইজলিস বসেন ফাতাশ বাবে তাফাউলের আমরের সিগা আইরে তোমরা যে পড়ো না কায়দা কুলিয়া না বুঝলে কিভাবে তোমরা তার মন গড়া অর্থ করছো দাও কিছু না বুঝে জিজ্ঞাসা করলে শিখা পারে না কিন্তু অর্থ পারো বলো তো শিখে না বুঝে না মুখরবের কায়দা না বুঝে তুমি কীভাবে বুঝবে কোনো দিনও হবে না পড়া যদি ছাত্রকে পড়াও এগুলো না বুঝে ছাত্রকে পড়াও সম্পূর্ণভাবে তুমি অন্যায় করতেছো সম্পূর্ণ অন্যায় তুমি শুধু তার থেকে হারামভাবে মাসিক বেতন নিচ্ছ না তুমি একটা জীবন শেষ করে দিচ্ছ খেয়াল লাগবে খবরদার আমি নিজে না বুঝার জন্য আর আমি না হুজুর সারা প্রশ্ন বুঝার মোটেও তো সম্ভব না ও কোনো অবস্থাতে তো সম্ভব না না হুজুর সারা কিতাব বুঝার সঠিক অর্থ তোলার এই জন্য খবরদার মানুষের সাথে ওই কী করবে না আমানতের খিয়ানত করবে ছাত্র যেটা তুমি পড়াচ্ছ তোমার কাছে আমানত 1 লাখ টাকার আমানত না একটা জীবনের আমানত আর একটা জীবন নয় ওর সাথে তো 5 জন আছে ভিতরে 5 জন আছে না ওই লুকিয়া আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তুমি ওই শিশুয়েরই 5 বছরের শিশুয়েরই কিন্তু 5 বছরের শিশুর মধ্যে তো শিশুর পিতা লুকিয়ে আছে তার মানে ওর ছেলে হবে এটা তুমি পিতা হবে ওর সাথে তো 5 জন আছে ওর স্ত্রী আছে ওর মা বাবা আছে ওর ছেলে মেয়ে আছে একজনের জীবন ধ্বংস করতেছো না কয়েকজনের জীবন ধ্বংস করছো যদি খেয়াল করো খবরদার নিজে বুঝে তারপরে ছেলেদেরকে ছাত্রদেরকে পড়াবে পড়া লাগু এখন মুসা ইসলাম তাকে বললেন ইজলিস বসেন ফাতাশ আশিউন মাদা এটা ফাতাকা বাল ফাতাশ শাই ফাতাশ শাসনো ফাতাশ শাই আমর সিগাত ওই ফাতাশ শাই হরবিলত আমর সিগাতে হরবিলত পড়ে গেছে দেরি ফাতাশ এশা কবুল করেন আশা কবুল করুন তার মানে আমার সাথে আশার খাবার কলা মুসা ইসলাম বললেন আহাবু আইয়া কোনে এওয়াদা নিম্মা সাকাই তুলা আমি যে আপনার জন্য ছাগলকে পানি পান করাই দিচ্ছি আমার ভয় লাগতেছে রে এই খাবারগুলো মনে হয় সেটার প্রতিদান হিসেবে দিচ্ছেন আমি তো প্রতিদান গ্রহণ করি না যেহেতু আমি এমন পরিবারের ছেলে যে এই পরিবারের মধ্যে 12 কাজের প্রতিদান গ্রহণ করা হয় না তার মানে নবুয়তের পরিবারেরই তার মানে নবুয়তের পরিবারেরই কলা আহাবু
আমি ভয় করতেছি আইয়াকুনা ওয়াদা আইয়াকুনা ওই হাবাটি হবে ওই হাবাটি যারা ওয়া আলা বংশধর এরকম যদি কেউ থাকো যেমন সৈয়দ বংশধর দাবি করো খবরদার তোমরাও জীবনকে সাজাও কারণ তোমাদের জন্য যাকাতের খানা মানা তোমাদের জন্য যাকাতের পরিবার মানা জাকাতের খানা মানা তো জাকাতের খানা যদি মানা হয় তাহলে আমার জন্য আল্লাহ হেফাজত করুক লা হাওলা ওয়ালা সবার জন্য বলতেছি জাকাতকে আমরা দিতে চাইবো না নিতে চাইবো আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করে তো এটা বললে হবে চেষ্টা করতে হবে না নিজের জীবনকে সাজাও তাহলে কলা আহাবু এটা নবী বংশধর ওরা বিনিময় নেয় না ওরা মানুষকে এমনি কল্যাণ করবে না বিনিময় নিতে পারবে না তো এই কলা আহাব নবী পরিবার জন্য সেটা মানা কলা আহাবু আইয়াকুনা এওয়াতা ওই হাবাটি কি হবে এওয়াস হবে ওই হাবাটি কি হবে বিনিময় হয়ে যাবে মিম্মা ওহা থেকে ওহার বিনিময় সাকাইতু যা আমি দান করাইছি লাহুমা উভয় ওয়ানা আহালু বাইতিন আমি এমন পরিবারের আহাল ওয়ানা আহালু বাইতিন আমি এমন পরিবারের আহাল লা নাতুলুবু আমি তালাশ করতে পারিব না আলা লা ওয়ানা আহালু বাইতিন আমি এমন পরিবারের আহাল লা নাতুলুবু না লা নাতুলুবু আমরা চাই না আলা আমলিন কোনো কাজের উপর আলা আমলিন খাইরি কোনো কাজের উপর এবাদান আমরা চাই কলা শুআয়ব আলাইহিস সালাম বললেন লা আদাতি ওয়াদাতু আবাই আমার ওয়া লা আদাতি আমার অভ্যাস নাই ওয়াদাতু আবাই আমার বাপ দাদাদেরও অভ্যাস নাই না ওয়া কলা আচ্ছা আবাই নাকরিয়া দয়ফা অনুতিমু তোয়ামা ও আচ্ছা লা আদাতি ওয়াদাতু আবাই ওয়া আমাদের অভ্যাস নাই আমার বাপ দাদাদেরও অভ্যাস নাই বরং নাকরি আর দয়ফা আমরা কি করি ওই আমরা মেহমানদার এটা নাকরি না ওই তোমরা হাদিসে পাকের মধ্যে হসাইল ভর্সনা কয়েকটা ওই কয়েকটা হাসাইলের মধ্যে একটা আছে কি মেহমানদারি করা এইরকম এই শব্দ জায়গা আছে তো নাকরি এটা মেশকাতের মধ্যে তোমরা ভরছো তো খেয়াল করো কলা তিনি বললেন লাদাতি ওয়াদাতু আবাই ওয়া আমার এবং আমার বাপ দাদাদের অভ্যাস নাই আমাদের বাপ দাদাদের মানে একাকি হাওয়া বাড়ি মানে একাকি এবার মাহাদুর দেন একাকি হাবার হাওয়া এটা আমার এবং আমার বাপ দাদাদের কারো অভ্যাস নাই বরং আমরা কি করি নাকরি দয়ফা আমরা মেহমান নেওয়াদি করি দয়ফুর মানে মেহমান ওই দয়ফুর মানে কি নাকরি দয়ফা আমরা কি করি মেহমান নেওয়াদি করি অনুতিমু তোয়ামা আমরা খাবার হাবাই ওয়া এটা ইব্রাহিম ইসলামের বংশধর না শুআয়ব আলাইহিস সালাম ওরা ইব্রাহিম ইসলামের বংশধর তো ইব্রাহিম ইসলাম তো কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন না টাইম হলে মেহমান না থাকলে করে রাস্তার মধ্যে চলে আসতেন লোক একটা যাকে ভাই তাকে নিয়ে খাবার খাইতেন এক অক্ত খানাও জীবনে মেহমান ছাড়া খাই নাই তো এটা তো আমাদের পরিবারের বৈশিষ্ট্য এই জন্য বলছে লাদাতি ওয়াদাতু আবাই আমার এবং আমার বাপ দাদাদের কি নাই ও অভ্যাস নাই যে একাকি খাবার হাওয়া নাকরি দয়ফা আমি কি করি অনুতিমু তোয়ামা আমরা তো কি করি মেহমান একটা আসছে খাবার তো খাওয়ানোর খেয়াল নাই প্রথমে লজ্জা লাগতে একবার করে খাবার খানা খাইয়ে দেন তো লোকটা কি প্রথমবার ওয়া খানা খাইতে মনে চাইলেও প্রথমবার তো আর বলে না খাবো না এটা বলছে আসলে কিন্তু ওই শুধু একটা জাস্ট ফরমালিটি হিসেবে নইলে উনি খানা খাবেন আমি দ্বিতীয়বার বললে এখন আমি দেখতেছি দ্বিতীয় আরবার বললে কি হয়ে যাবে রাজি হয়ে যাবে আচ্ছা এবার না হাইলে কিন্তু সামনের বার আসলে খাইতে হবে এবার না হাইলেও কিন্তু সামনের বার আসলে খেতে হবে তার মানে খাবানোর খেয়াল নেই কথা বুঝা কিন্তু আমাদের মেহমানের দ্বারা রিজিক কমে না খেয়াল রাখিও রিজিক বাড়ে দেয় অনুতিমু তোয়ামা ওই কি কর আমরা খানা অনুতিমু আমরা খাবার খাওয়াই আর তোয়ামা খাবার ফাঁকালা আচ্ছা এটা বলার পরে মুসা ইসলাম খাইলেন অর্থাৎ এই খাবারগুলো ওই বিনিময় হিসেবে না এটা মেহমান নেওয়া দিয়েছে ফাঁকলা তিনি খাইলেন ও আহবারাহু এবং তাকে শুআয়ব আলাইহিস সালামকে ওই এখানে কেন আসলেন থেকে আসলেন কি জন্য আসলেন
ওই যে এখানে কিপ্তি একটাকে মেরে ফেলছে, এই ঘটনা, আমি কোনো গিয়া করি নাই, এমনি অন্যায় বছরে বুঝি একটা মারছি, হঠাৎ করে এটা মরে গেছে, এখন আমাকে মারার জন্য ধরছে, তারপরে আমি এখানে চলে আসছি, ওরা যেহেতু আমাকে খুঁজতেছে চলে আসছি। তো এখন এগুলো সব ইতিহাস বললেন শ্বশুর সাপকে। তো এই ফাঁকালা তিনি খাইলেন, তারপরে ওয়াকাহাবারাহু তাকে তোমরাও ভালো করে পড়ালেখা করো, তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবেই গায়েবী ব্যবস্থা হয়ে যাবে দেশ, এইভাবেই সব কি হয়ে যাবে, গায়েবী ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাকালা তিনি খাইলেন, ও আহবারাহু এবং তাকে সংবাদ দিলেন, বেহালিহি তার অবস্থান। বলা তাআলা আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা জাআহু তিনি যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন, ওয়া কাসসা আলাইহি এবং তার কাছে যখন বর্ণনা দিলেন আল কসাসা কাহিনীকে, এই জন্য সূরায়ে কসাস বলে দেন, কথাটা বুঝা গেছে। তারপর আসো, ওয়া আল কসাসা এটা মসদারুন, এই আল কসাসা এটা কি মসদার, বমানাল মকসুস, মকসুসের অর্থ মকসুস মানে ঘটনা, ওই মকসুস মানে কি যেটাকে ঘটনা বানানো হয়েছে, এরই মকসুস, বমানাল মকসুস। এটা মসদর, বমানা কি ইসমে মফউল, কসস মানে তোমার ঘটনা বয়ান করা, ঘটনা বয়ান করা, কিন্তু এখানে ঘটনা বয়ান করা উদ্দেশ্য নয়, ঘটনা অর্থাৎ তিনি তার কাছে ঘটনা বর্ণনা করলেন, তিনি তার কাছে কি করলেন, ঘটনা বর্ণনা করলেন, তার মানে মসদর বমানা ইসমে মফউল। তাহলে এটা মসদরুন বমানাল মকসুস মিন কতওয়া, তো এই তার ঘটনায় থাকি তিনি যে ঘটনা বর্ণনা দিলেন, মিন কতরিহিল কিপ্তি, কিপ্তিকে হত্যা করা, তারপরে ওয়াকসদিহিম এবং বনী ইসরায়েলের ইচ্ছা করা, কতলাহু মূসা ইসলামকে কতল করার, মূসা ইসলামকে কতল করার, তারপরে ওয়াহৌফিহি এবং মূসা ইসলামের বয়ের, মিন ফিরআউনা থেকে আমি একটা কিপ্তিকে মেরে ফেলছি এবং তারা আমাকে কতল করার জন্য চেষ্টা করতেছে, আর আমি ফেরাউনকে বেশি ভয় করতেছি, ফেরাউনকে বেশি, এই কারণে আমি এখানে এসে গেছি। তার মানে এটা বুঝাইলেন দেন, এটাই তো ঘটনা, আমি কিপ্তিকে মেরেছি, তারা আমাকে মারার জন্য খুঁজতেছে, আমি ফেরাউনের বয়ে এখানে চলে আসছি, এটাই তো ঘটনা। এই ঘটনাগুলো তিনি বর্ণনা দিলেন। যদি ওয়া খেয়াল করো, মিন কতলিহি বা মানাল মকসুস ঘটনার অর্থে, মিন কতলিহি মূসা ইসলামের হত্যা করা, আল কিপ্তিয়া, এটা আল কিপ্তিয়া মফুল, কিপ্তিকে ওয়াকসদিহিম এবং তাদের ইচ্ছা করা, কতলাহু মূসা ইসলামকে হত্যা করা, কতলাহু হবে এটা কসদুনের মফুল, কসদিহিম মসদর ফাইলের দিকে দাফত হইছে, তারপরে কতলাহু এটা হলো মফুল, ওয়াকসদিহিম তাদের ইচ্ছা করা, কতলাহু মূসা ইসলামকে হত্যা করা। দেখো মিন কতলিহি এখানেও জমির একটা আছে, কতলাহু এখানে একটা জমির আছে, আবার এখানে ভরছি মিন কতলিহি, এখানে ভরছি কতলাহু, এক এক জমিদের এক এক মধ্যে, আবার একদিকে এক এক এরাব। ওয়া দেখো না ঘটনা, তিনি ঘটনা বর্ণনা দিলেন, তো কিসের ঘটনা, মিন কতলিহি এটা হত্যা করছে মূসা ইসলাম, তো আবার এটা মিনের দিয়েছে, মিন কতলিহি তাকে হত্যা করছে আল কিপ্তিয়া, কিপ্তিকে, আবার ওয়াকসদিহিম ওই ফেরাউন বাহিনী ইচ্ছা মানে কিপ্তি সম্প্রদায়ে ইচ্ছা করলো কতলাহু মূসা ইসলামকে হত্যা করা, ওখানে হয়েছিল ফাইলের দিকে এদাফত, এখানে হয়েছে মফুলের দিকে, এটা এগুলো আবু দত্ত কেমনে করবে। তারপরে ওয়াহৌফিহি, এই ওয়াহৌফিহি এটা আত্ম ওই মিন কতলিহির উপর, ওয়াহৌফিহি এবং মূসা ইসলামকে ভয় করা, মিন ফিরআউনা কাকে, এই সবগুলো বর্ণনা দিলেন। কলা লা তাহাফ, ভয় পেও না, নাজাউতা তুমি রক্ষা পেয়ে গেছো, মিনাল কওমিজ যালিমিন তুমি এখানে আসার বিনিময়ে জালেম সম্প্রদায় থেকে কি পেয়ে গেছো, কারণ এখানে আমেরিকার গিয়া চলে না, এগুলা আমেরিকার এখানে টুটু চলে না, এখানে কথাটা বুঝা গেছে নি, এখানে আমেরিকার গিয়া আমার রাজ্যের মধ্যে, তাই আমেরিকা গিয়ে চায়নার মধ্যে কিছু করতো, রাশিয়ার মধ্যে কিছু করতো, খেলার নাম বাবাজি, দুর্বল যেগুলো ভাই, দুর্বল যেগুলো ভাই এগুলো করে দেয়, তাই তুই এত বেশি ইয়া হলে চাইনার ভিতরে গিয়ে কর না, এটা গরু ফিরে আসছিল তুমি দেখ কোনো গাড়ি তারা মেহমান নেওয়া আদি করি বুন দিয়ে রে, কোনো বেগুন দবাই করি মেশিনে খাবাই, এই খেয়াল করো, তাই রাশিয়ার মধ্যে গিয়ে করুক তো এখানে বলে ওই ফেরাউনের কাহিনী এগুলো এখানে চলে না, এখানে এই জন্য তুমি কি পেয়ে গেছো, লা তাহাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন তুমি জালেম সম্প্রদায় থেকে রক্ষা পেয়েছো। তো কেন কিভাবে পেয়েছো, ইজ লা সুলতানা, কেননা ক্ষমতা নাই, লা সুলতানা ক্ষমতা নাই, সুলতান লা সুলতানা
ক্ষমতা নাই, লে ফেরাউনা লা সুলতানা ক্ষমতা, সুলতান এটা লাইন অফি জিনসে দিছিনেরি, এটা ক্ষমতা নাই, লে ফেরাউনা ফেরাউনের ক্ষমতা নাই, আলা মদিয়ানা এটা ওয়ার আসিয়া, এখানে ক্ষমতা তার চলবে না। قالت إحداهما وهي المرسلات بالصبح يا أبتي ও আচ্ছা, দুজন থেকে একজনে বলল, দুজন থেকে একজনে মহিলা, দুজন থেকে কোন দুজন? যাকে পাঠাইছিলেন টাকার জন্য, যাকে টাকার জন্য পাঠাইলেন। قالت إحداهما দুজন থেকে একজনে বললেন, ওহিয়া সেই একজনটা হলো আল মুরসালাত, যাকে প্রেরণ করলেন। তো এখানে তো দুই বোন, দুই বোনের মধ্যে আবার একজন বড় একজন ছোট। তো এখানে মুরসালা মানে যাকে পাঠাইলেন, যাকে শুআয়ব আলাইহিস সালাম মুসাকে ডাকার জন্য পাঠাইলেন, না বড় না, বড় বলে নেই, তাকেই চিনিয়েই বললেন। তবে তিনি কি বড়জন না ছোটজন সেটা কিন্তু এহতেমাল আছে। তিনি কি বড়জন না ছোটজন কথা বোঝা গেছে। এখানে মহিলা দুজন থেকে কাকে বিয়ে দিয়েছেন সেটাও এহতেমাল, কি বড়টা না ছোটটা, হয়তো বড়টার আগে বিবাহ হয়ে গেছে, বড়টাকে বিয়ে দিয়েছে, কথা বোঝা গেছে, অথবা বড়টার আগে বিবাহ হয় নাই এই জন্য বড়টাকে দিয়েছে। তবে এই দুই মহিলার মধ্যে যাকে ফাটাইছিলেন তাকেই দিয়ে দিয়েছে, তবে তিনি কি ষোলোজন না বড়জন সেটা কি নাই, একই নয়। এই জন্য এইভাবে তো যা করতেছে ওহিয়া সেই একজন, এটা কি আল মুরসালাতু যাকে প্রেরণ করলেন, তো তিনি আল কুবরা বড় প্রেরিত, আবিস সুগরা অথবা ছোট প্রেরিত, মানে যাকে প্রেরণ করেছিলেন তিনি বড়জনও হতে পারে। এই মহিলাই যাই বললেন যিনি, কারণ ওয়া যেটা বলতেছে সেটা তো উনি দেখছেন দেই বলতেছে, দেন উনার মুজারাগুলো দেখছেন দে, এই জন্যই তো বলতেছে। এখন বলো তিনি কি বললেন, ইয়া আবাতি, এই ইয়া আবাতি, ওই আবাতি ইয়া আবাতি, ওই মুনাদার মধ্যে কথা আসে না, মুনাদার মধ্যে কি আসে, আসা যায়, ইয়া আবিও হতে পারে, ইয়া আবাতিও হতে পারে। ইয়া আবাতি হে আমার বাবা, ইস্তাজিরহু তাকে পারিশ্রমিকে রাখেন, তাকে আমাদের তো ছাগল চড়ানোর দরকার, পুরুষ নাই বিদায় তো আমাদেরকে যেতে হয়, আপনি যেতে পারেন না, তাহলে একটা শ্রমিক হিসেবে তাকে নিয়োগ দেন। ইস্তাজিরহু তাকে আপনি শ্রমিক নিয়োগ করুন, উজরতের বিনিময়ে, উজরতের বিনিময়ে ইস্তাজিরহু আপনি তাকে শ্রমিক নিয়োগ করুন, আপনি তাকে ইত্তাহাদা ইয়াত্তাহিদু না আই ইত্তাহিজুহু তাকে বানান, তাকে বানান, আজিরান শ্রমিক, শ্রমিক তাকে আপনি কি বানান, তাকে কি বানান, শ্রমিক বানান। ইয়ারা তিনি সরাবেন, গনামান গনামানা, গনামানা আমাদের ছাগলগুলো সরাবেন, আই ওয়াগেল করো, আই আচ্ছা আমাদের ছাগলগুলো চলাবেন, ইয়ারা গনামানা আমাদের ছাগলগুলো চলাবেন, আই ওয়াকি আই আচ্ছা বদলানা ও আমাদের পরিবর্তে, আই বদলানা আমাদের পরিবর্তে, এই বদলানা আমাদের ছাগলগুলো সরাই, এখন তিনি এগুলো সরাবেন, এগুলো সরাবেন, আই বদলানা আমাদের পরিবর্তে, ঠিক আছে না। ইন্না হাইরা মান ইস্তাজারতা ওয়া ইন্না হাইরা নিশ্চয় উত্তম মন ওই ব্যক্তিদের থেকে, ইস্তাজারতা যাকে আপনি কি বানাবেন, ওয়া যাকে আপনি শ্রমিক নিয়োগ করবেন, তাদের মধ্যে উত্তম হলো আল কবিউল আমিন, এই বিশ্বস্ত যুবকটা, এই বিশ্বস্ত আপনি একজন, এখন তো আমরা বড় হয়ে গেছি, আমরা তো আর ছাগল নিয়ে রাখতে পারবো না, তো এখন আপনি নিশ্চয়ই একজন শ্রমিক নিয়োগ করতে হবে। এই যাদেরকে আপনি শ্রমিক নিয়োগ করবেন তাদের মধ্যে কিন্তু উত্তম হলো আল কবিউল আমিন, এই বিশ্বস্ত যুবকটা। তোমার আবার বিশ্বস্ত, তুমি বিশ্বস্ত কোথায় পাইরা, তো বলবে কেমনে কেমনে বিশ্বস্ত পাইছি। ইন্না হাইরা মান নিশ্চয় উহাদের মধ্যে উত্তম, ইস্তাজারতা যাকে আপনি কি বানাবেন, শ্রমিক বানাবেন, তাদের মধ্যে উত্তম হলো আল কবিউল আমিন, ওয়া আল কবিউ আলিফলামে, আলিফলামে কি মুআররাবিল্লাম, মুআররাবিল্লাম এই যুবকটি আমি বিশ্বস্ত। আইস্তাজিরহু আপনি তাকে শ্রমিক বানান, লেকুয়াতিহি তার শক্তির কারণে, তিনি যুবক শক্তিশালী, তারপরে ওয়া আমানাতিহি তার বিশ্বস্ততার কারণে, ফাসালাহা এই ফাসালাহা শুআয়ব আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস, তুমি তাকে শক্তিশালীও ভাইরা আবার বিশ্বস্ত ভাইরা, এগুলো কোথায় পাইছো? যেন মনে হয় যেন ওর সাথে তোমার অনেক দিনের সম্পর্ক। তুমি খেয়াল করো, ফাসালাহা তাকে জিজ্ঞাসা করলেন, আনহুমা উভয়ের ব্যাপারে, উভয় মানে কবি এবং আমানত। তুমি যে ওকে বিশ্বস্ত বললা, তুমি যে ওকে কবি বললা, এটা কি বিষয়?
ফাআহবারাতহু, এই মহিলাটি বাবাকে খবর দিলেন, বিমা ওই ব্যাপারে তাকাদ্দামা, যা আগে হয়েছে, মিন রফিহি, তার ফাতর তুলানো হতে, এই মিন রফিহি, তার তুলানো হতে, হাজরাল বিইরে, ফাতর তুলানো, কূপের ফাতর তুলানো, যেটা 10 জনে পারে না সেটা একজনে তুলে ফেলছে। তারপরে অমিন কৌলিহি, আচ্ছা এটার মধ্যে পাইলাম দের কবি, এটার মধ্যে পাইলাম দের কবি আমার দাঁড়ি কেমনে ভাইলা বলে, আমি যখন সামনে সামনে হাঁটতেছিলাম তখন আমার বাতাসে কাপড় উঠে যাচ্ছে রে, তিনি চার থেকে বাঁচার জন্য তাঁরা হলি আরেকখানা উঠতু। এই জায়গার মধ্যে তিনি কি করলেন, আমাকে পিছনে ভাড়াই দিলেন, সে বড় আমার দাঁড়ি আর কি ওর খেয়াল করো, খেয়াল করো এই ইমসি হল। অথচ এই সময় মুসা কলিমুল্লাহ যুবক, এই সময় ওখানে বলছে না 30 বছর এই সময় 30-35 বছরের বয়সে নেই তো ইমসি, তিনি এই তারপরে অমিন কৌলিহি, এই অমিন কৌলিহি, তার কৌল হতে, লাহা, ওই মেয়েটাকে, ইমসি, তুমি হাঁটো, হলতি, আমার পিছনে। আচ্ছা ও জিয়াদাতুন ইন্না, আচ্ছা ও আরো কি ওয়া খেয়াল করো, ওই এটাও তো দেখলেন, এটার মধ্যে আমানতদারির মধ্যে আরেকটা আছে, আরেকটা কি, যখন মেয়েটা যখন মুসা ইসলামের কাছে গেলেন, আচ্ছা মুসা ইসলাম যখন আবার তাদের কাছে আসলেন, তোমাদের ছাগলগুলোকে দুধ পানি পান করাচ্ছ না কেন, এই সময়ও আবার মহিলাটি যখন তাকে ডাকতে গেলেন, এই সময়ও মুসা ইসলাম এইভাবে নিচের দিকে অবনত হয়েছিলেন যে চেহারা এইভাবে তুলে নেন, মহিলা দুজনের দিকে একবারও তাকিয়ে থাকান, এমনকি পরে একজন গেছে রে, এই সময় ওনার দিকে থাকান নাই, আগে দুজনের কাছে আসছিলেন যে তখনও থাকান নাই। তো এই মহিলাটি বুঝে ফেললেন, এই মহিলাটি বললেন না, এই ছেলেটি ও খেয়াল করো, ইমসি হলফি, আমার পিছনে আসো, এটা দ্বারা বুঝতে পারলেন আমানতদারি। আরো কি, ওয়া ও জিয়াদাতিন, ওই অমিন কৌলিহি লাহা ইমসি হলফি, তারপরে এটার উপর আত্ম করো ও জিয়াদাতিন, এবং আরো বৃদ্ধি, এই আরো বৃদ্ধি, কি বৃদ্ধি, আন্নাহা, এই আন্নাহা, নিশ্চয় মহিলাটি, লম্মা যা আথু, যখন তার কাছে আসলেন, এই মহিলাটি যখন ওদিয়াদাতিন, এটাকে মিন কৌলিহির উপর আত্ম করো না, এগুলো আমানতদারির একটা কারণ না, মিন কৌলিহি ইমসি হলফি, এটা একটা কৌ আমানতদারি একটা সবব, আর একটা হলো ওদিয়াদাতিন, আরো বৃদ্ধি, এটা কি, আন্নাহা, মহিলাটি, লম্মা যা আথু, যখন তার কাছে আসলেন, মুসা ইসলামের কাছে, ওয়ালিমা বিহা, এবং মুসা ইসলাম যখন তার ব্যাপারে জানতে পারলেন, তার ব্যাপারে মানে এটা তার ব্যাপারে অবগত হলেন, ওয়ালিমা বিহা, ওয়ালিমা সওয়াবা রাআসাহু, তিনি কি করলেন, সওয়াবা রাআসাহু, তার মস্তকটা অবনত করলেন, সওয়াবা রাআসাহু, তিনি তার মস্তকটা কি করলেন, অবনত করলেন, ফালাম ইয়ারফাহু, তিনি তার মাথাটি তুলেননি, ফারাগাবা, শুআয়ব আলাইহিস সালাম শাহী হয়ে গেলেন, মেয়েটাকে মুসা ইসলামের কাছে বিয়ে দিতে। এইরকম শক্তিশালী যুবক আর এইরকম আমানতদারি, তুমি যেগুলো বর্ণনা দিলা, এই ছেলেটাও আমার দরকার, এই ছেলেটাই তো আমার দরকার। ফারাগাবা, তিনি উৎসাহী হয়ে গেলেন, মুসা ইসলামের কাছে বিয়ে দিতে। কথা বুঝতে, মুসা ইসলাম বললেন, আমি ইচ্ছা করি আনুকে হাকা, তোমাকে আমি শাদী দেব, ইহিরা ইবনাতাই হাতাইনে, আমার হাতাইনে ইসমে ইশারারি, হাতাইনে কি তোমরা বলো নাই, হাতিহি এগুলো বলো নাই, আমি বিয়ে দিব, ইহিদা ইবনাতাই হাতাইনে, আমার দুই মেয়ে থেকে একটি, ওহিয়াল কুবরা আবিস সুবরা, ওহিয়াল কুবরা আবিস, এটা মুআয়্যান নাই, কি বড়টা দিয়েছে না ছোটটা দিয়েছে, ওয়া আলা, তবে বিয়ে দেবো রে তো গিয়া লাগবে না, মোহর লাগবে না, এখন তোমার কাছে 1 টাকাও নাই, মোহর থেকে দিবে, মোহর হলো তুমি আমার ছাগল গরু 8 বছর, বিয়ে এখন দিয়ে ফেলবো, মোহর বাকি থাকবে রে, মোহর কি থাকবে রে, মোহর আদায় হবে রে, 8 বছর আমার ছাগল গরু সরাবে, 8 বছর আমার ঘরে থেকে আমার ছাগল গরু সরাবে, তাহলে এর মধ্যে তোমার ওই মোহর আদায় হয়ে যাবে। তো এখন খেয়াল করো, আলা, এই শর্তের উপর, এই মোহরের উপর, আনতা আজুরানি, তুমি আমার পারিশ্রমিক হবে, ওয়া তুমি আমার পারিশ্রমিক, আমার শ্রমিক হবে, তুমি আমার শ্রমিক হবে, তাকুনু আজিরান, তাকুনু তুমি হবে আজিরান শ্রমিক, লি আমার জন্য, ফি রাই গণনা,
গনমি ফি রাই গনমি, আমার ছাগলগুলো সরানোর ক্ষেত্রে সামানিয়া হিজাদিন আই সামানিয়া সিনিনা 8 বছর, হেজাজ হেজাজ মানে বছর, সামানিয়া সিনিনা আই সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান। আচ্ছা এমনি 8 বছরটা হলো শর্ত, আবার তুমি ইচ্ছা করলে 10 বছরও সরাইতে পারো, এটা তোমার ইচ্ছা। অর্থাৎ তোমার কাছে যদি আমার এখানে 10 বছর টাকার প্রয়োজন মনে করো তো তুমি 10 বছর, তবে তোমার সাথে আমার সাথে চুক্তি হলো 8 বছর কথা, আর বাকিটা তোমার এখতিয়ার। ফাইন আতমামতা যদি পূর্ণ করো আশরান 10 বছর, আই ওয়াকিয়াল করো আই আই রায়া আশরায়া আশরে সিনিনা, রায়া আশরে সিনিনা, রায়া আশরে সিনিনা, অর্থাৎ 8-10 বছর যদি তুমি কি করো ছাগল ছাড়ানোকে ইচ্ছা করো, ফামিন ইন্ডিকা এটা তোমার নিকট থেকে, মানে তোমার উপর এখতিয়ার। ফামিন ইন্ডিকা এটা তোমার নিকট এখতিয়ার। ফামিন ইন্ডিকা আর তামাম, ফামিন ইন্ডিকা আর তামাম, ওই আর তামাম পুরো বাক্য করি। ফামিন ইন্ডিকা, ইন্ডিকা তো ওয়া খবরে মুকাদ্দম, আর তামাম হলো কি মুক্তারা। ফামিন ইন্ডিকা আর তামাম, তাহলে 10 বছর পূর্ণ করা এটা তোমার পক্ষ থেকে। ওয়ামা উরিদু, তবে আমি ইচ্ছা করি না, আন আশুক্কা আমি কষ্ট দেব, আলাইকা তোমার উপর, বেএশতারাতিল আশরে 10 বছরকে সত্য করার মাধ্যমে, 10 বছর সত্য করার মাধ্যমে আমি তোমাকে কষ্ট দিতে ইচ্ছা করি। সাতাজিদুনি তুমি আমাকে পাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান যদি তুমি আমাকে পাবে। লিতাবাররুকে এটা ইনশাআল্লাহ বলছেন বরকত হাসিলের জন্য, আল্লাহর নামে কি হাসিলের জন্য, বরকত হাসিলের জন্য। অর্থাৎ আল্লাহ যদি চান তুমি আমাকে পাবে মিনাস সালিহিন, সৎকর্মশীল, তোমার সাথে যেভাবে আমার চুক্তি সেভাবে আমি করব। আয়াত আল ওয়াফির, ওয়াফিরুল মাদা পূর্ণকারী বিল আহাদে। কলা মুসা, মুসা ইসলাম বললেন যালিকাল্লাযী কুলতা বাইনি অবাইনাকা, বাইনি অবাইনাকা আইয়ামাল আজালাইনে, ওয়া এখানে বাইনি অবাইনাকা বলতে কালাম শেষ। কলা মুসা, মুসা ইসলাম বললেন যালিকা ঠিক আছে উহা, ঠিক আছে উহা, তো উহা কোনটা যেটা আপনি বলেছেন, এটা আমার মাঝে আপনার, উহা আমার মাঝে আপনার মাঝে আছে, মানে এই চুক্তিটা আমার মাঝে আপনার মাঝে হয়ে গেল, তার মানে আমি কবুল করলাম। ঠিক আছে আপনি বলছেন যে আপনার মেয়েকে বিবাহ করবো, মোহর হিসেবে 8 বছর কি করতে হবে, ঠিক আছে এটা মানে নিলাম। কলা মুসা, কলা মুসা যেমন যালিকা উহা, তো উহা বলতে আল্লাযী কুলতা এটা মুক্তাদারি, এটা হলো উহা যেটা আপনি বলেছেন, সেটা বাইনি অবাইনাকা খবর, সেটা আমার মাঝে এবং আপনার মাঝে আছে। তারপর আসো আইয়ামাল আজালাইনে আসসামানে আবিল আসর ওয়ামা যায়দাতুন আই রায়াহু কযাইতু বিহি, কযাইতু বিহি, ওয়া খেয়াল করো ওই কযাইতু আছে না, এই কযাইতু ফেলের মফুলে মুকাদ্দম হলো আইয়ামাল আজালাইন। আইয়ামাল ওয়া বিয়াজল বলা হয়েছে, বিয়াজল একটা হলো 8 বছরের আজল, আজল মানে সময়েরই, যদি 2 বছরের আজল বিয়াজল বলা হয়েছে বলে আপনি তো আমাকে বলছেন যে 8 বছর শর্ত, এটা আমি মেনে নিলাম, আর 10 বছরটা এখতিয়ার দিয়েছেন, যদি দুইটা থেকে যে কোনো একটা আমার ঘর থাকবে, তার মানে আমি 8 বছর পালন করে ফেললে আপনি আর 2 বছরের জন্য আমাকে কি করতে পারবেন না, দৌড়াদৌড়ি করতে পারবেন না। তাহলে ওয়া খেয়াল করো আইয়ামাল আজালাইনে, এটা আইয়া আইয়া ওই জবর কেন হয়েছে, ওই কদাইতুল ফেলের মফুল হিসেবে মা তো মায়ের দায়রা, আইয়ামাল আজালাইনে, এই আইয়ামাল আজালাইনে, আজালাইন এটা হলো আইয়া থেকে বদল, এই আজালাইন এটা কি আইয়া থেকে বদল, যেহেতু মফুল এই জন্য আইয়াও জবর হয়েছে, আজালাইনা হারতে নসব, হারতে কি বদল হিসেবে। আইয়াল আজালাইনে মা তো মানে দায়দা, আইয়াল আজালাইনে দুই সময়কাল থেকে এক সময়কাল, এক সময়কাল কোনটা, আর সামান, আর সামানে আবিল আসরে, ওই 2 সময় থেকে দুইটা থেকে যে কোনো একটা, এখানে ওয়ামা দায়দাতুন ওই আইয়ামা আছে না মাথা দায়দা, তারপরে আই রায়াহু ওই 8 বছর বা 10 বছরে ছাগল ছড়ানো, রায়াহু কুরমর্দা 8 অথবা 10, 8 অথবা 10-এর ছাগল ছড়ানো, কযাইতু বিহি আমি সেটা দিয়ে আদায় করে ফেললাম, আই ফারাকতু আনহু মানে 8 অথবা 10 যে কোনো একটা হয়ে গেলে কযাইতু আমি আমার মোহর আদায় করে ফেলছি, আমি আমার মোহর কি করে ফেলছি, খেয়াল করো আই রায়াহু ওই দুইটা থেকে যে কোনো একটা
রায়াহু যে কোনো দুইটা থেকে একটা ছাগল ধরানো, এটা কজাই তুবিহি আমি তার দ্বারা আদায় করে ফেললাম, আই ফারাক্তু আমি ফারেক হয়ে গেলাম, আনহু ওই দুইটা থেকে একটা করলে আমি আনহু মানে জিম্মাদারি বলো না, আমি ওই জিম্মাদার থেকে কি হয়ে গেলাম ফারেক। ফালা উদওয়ানা আলাইয়া এর উপর উদওয়ান এর উপর মানে সীমা লঙ্ঘনেরই তাহলে ফালা উদওয়ানা আলাইয়া এরপরে আমার উপর কি হবে না, সীমা লঙ্ঘন হবে না। বেতলবি জিয়াদতে বৃদ্ধি চাওয়ার মাধ্যমে আলাই আমি যদি 8 বছর করি এরপরে আপনি বলতে পারবেন না না 10 বছর করতে হবে, কারণ আপনি তো আমাকে ডাক্তার দিয়েছেন। তাহলে আমি যদি 8 বছর করে ফেলি চলে যেতে চাই চলে যেতে পারবো, আর যদি আমার থেকে তো আরো 2 বছর বাড়াই করি এরপরে আপনি আরেক বছর চাইতে পারবেন না, 11 বছর চাইতে পারবেন না। তাহলে এখন খেয়াল করো, ফালা উদওয়ানা আলাইয়া আমার উপর অতিক্রম হবে না বা সীমা লঙ্ঘন হবে না। বেতলবি জিয়াদতে বৃদ্ধি চাওয়ার মাধ্যমে আলাইহে ওইটার উপর, ওয়াল্লাহু আল্লাহ আলামা ওহার উপর নাকুলু যা আমি বলতেছি না যা আমরা বলতেছি, আনা ওয়ান্তা আপনি যা বলেছেন আমি যা বলেছি এর উপর আল্লাহ ওয়াকিলুন আই হাফিজুন হেফাজতকারী আও শাহিদুন অথবা সাক্ষী। ফাতাম্মাল আকদা ফাতাম্মাল আকদা মুসা ইসলাম চুক্তিকে কি করলেন, মুসা ইসলাম চুক্তিকে কি করলেন পুরো বললেন। তেদালিকা উহার মাধ্যমে ও আমারা সোয়াইব আলাইহিস সালাম কি করলেন আদেশ দিলেন ইবনা তাহু তার কন্যাকে মুসা ইসলামকে দেওয়ার জন্য আসান। এখন তো চুক্তি যখন পূর্ণ করলেন তার মানে হিসাব নিকাশ হয়ে গেছে দেরি, কথাবার্তা সাইন হয়ে গেছে দেরি, সাইন হয়ে যাওয়া মানে কি 8 বছর হয়ে গেছে না, এমনি চুক্তিনামা পূর্ণ করলেন। তো এখন বিয়ে শাদিও হয়ে গেছে না। তারপরে বাবাই বললেন যে মহিলাকে ওই আমার লাঠিটা এনে তোমার স্বামীকে দাও, তোমার স্বামীকে আরে লাঠি সেই লাঠি নয়, বলতেছে লাঠির ইতিহাস অনেক লম্বা। গেল করো তুমি মুখে দাও, আইনুতিয়া তাকে দাও, আইনুতিয়া মুসাকে দাও আসা ওই লাঠি ইয়াতে পাবু বিহা এটা দিয়ে তিনি কি করবেন, তিনি পাঠাই দেবেন। আর সেবা হিংস্র প্রাণীগুলোকে মিন গণমিহি তার ছাগল থেকে তিনি হিংস্র প্রাণীগুলো তাড়িয়ে দিতে পারবেন। কানার লাঠিটা ছিল ইসিয়াল আম্বিয়া, এটা নবীগণের লাঠি, এটা সেই লাঠি নয়, এটা গাছের দাড়ি নয়, এটা গাছের দাড়ি নয়, এটা আসা এটা ইসিয়ানো ব্যবহার হয়, আসা এটা কি ব্যবহার হয়, ইসিয়ানো ব্যবহার হয়। তো এখন কি আর তোমার গাছের মধ্যে পাবে কানাত লাঠিটা ছিল ইসিয়াল আম্বিয়ায়ে নবীগণের লাঠি, ইন্দাহু শুআয়ব আলাইহিস সালামের নিকট। ফাওয়াকা এটা পতিত হয়েছে দিয়ে দিহা আসা আদামু। আচ্ছা ফাওয়াকা ফি ইয়াদিহা আসা আদামু মিন আসিল জান্নাতে। আচ্ছা ফাওয়াকা ফি ইয়াদিহা তার মানে হার মধ্যে কি নেবে আচ্ছা এটা ফাওয়াকা ফিয়ে দিহা ও হার মধ্যে আম্বিয়া ধরো না, আম্বিয়া তাহলে ফাওয়াকা পতিত হয়েছে ফিয়ে দিহা নবীগণের হাতে আসা আদামা আদমের লাঠি মিন ঠিক আছে। এই লাঠিটা ওই প্রথমে পেয়েছেন দেখে বাবা আদম আলাইহিস সালাম ব্যস্ত থেকে আখ গাছের, এটা ব্যস্ত থেকে আসার সময় আখ গাছের লাঠি একটা নিয়ে এসেছিলেন, আর কিছু নৌকায় আনি ফেললেন। ওই আখ গাছের কি লাঠি একটা ব্যস্ত থেকে আসার সময় নিয়ে এসেছিলেন বাবা আদম। এইটা এরপরে এটা ক্রমান্বয়ে নবীদের হাত ধরে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন, কারণ এই লাঠি আবার নবী ছাড়া কারো হাতে যাইতে পারতো না, কেউ এটা হাতে ধরলে কি আমত হয়ে যেত, কেউ এটা হাতে ধরলে কি হয়ে যেত, এটা একমাত্র ধরতে পারতো নবীর হাতে, এটা নবীর হাতে নিতে পারতো না, আর নিতে পারতো না। এই জন্য নবীগণের হাত ধরে কোথায় আসলেন, শুআয়ব আলাইহিস সালামের কাছে। তো এখন খেয়াল করো ফাওয়াকা ফি ইয়াদিহা এটা নবীগণের হাতে লাঠি, এটা আসওয়াকে হলো নবীগণ না ফাইল তো আছে আসা আদম আলাইহিস সালামের লাঠি, এটা ওই নবীগণের হাতের মধ্যে ওয়াকে হয়েছে মিন আসিল জান্নাতের রাস্তাতে আহাদাহা এটা লাঠি দিলেন মুসা আলাইহিস সালাম বেল
এলমুন না বেলমে সোয়াইব আলাইহিস সালামের এলম দ্বারা কথা সোয়াইব আলাইহিস সালাম যে এলম তাকে দিলেন এটা নবীর লাঠি নবীগণের কি লাঠি এটা তুমি নাও এটা তুমি নাও তখন তিনি লাঠি এটা নিলেন কতটা বোঝা গেছে লাঠিটা নিলেন তারপর আসো ফালাম্মা কদা মুসাল আজরা না ফালাম্মা কদা মুসাল আজরা আমরা সামনে পড়বো আজকে মঙ্গলবার তো আজকে একটু আমাকে তাড়াতাড়ি দিতে হয় যাক মোটামুটি এক পৃষ্ঠা থেকে বেশি পড়া যেত না আজকে মঙ্গলবার দেয় নাহলে তা দেড় পৃষ্ঠা শেষ করে ফেলতাম ঠিক আছে আমার তাহলে ঠিক 7টায় আমি আজকে 2 দিন আগে এসেছি আগামীকালও ইনশাআল্লাহ বাপ